হ্যালো ব্রেন। গতকালকে রাত থেকে এখন পর্যন্ত ইসরায়েলি মিলিটারির লিটারালি রক্তক্ষরণ করেছে ইরান, এবং আমাকে এটা ব্যাখ্যা করার জন্য সত্যি সত্যি নতুন ভাষা খুঁজতে হচ্ছে। আমার জানা নেই আমি এটা আসলে কিভাবে ব্যাখ্যা করব। ফাতা টু হাইপারসনিক মিসাইল ব্যবহার করে নেভিয়েথম এয়ারবেজে কালকে এক রাতে সব মিলিয়ে 40টা F-35 ফাইটার জেট ডিস্ট্রয়েড করেছে ইরান। ইভেন এটা এতটাই ডিফিকাল্ট এবং এতটাই ডেঞ্জারাসভাবে তারা ডিস্ট্রয় করেছে, যেটা নিয়ে নতুন একটা এপিসোড পর্যন্ত করেছে স্কট ট্রিটার, এবং আমি টুইটারে এটা শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন। সেখানে তিনি অ্যানালাইসিস করেছেন যে এটা আসলে কতটা সিরিয়াস একটা অ্যাটাক ছিল এবং কি বিশাল ক্যালকুলেশনের মাধ্যমে তারা এটা অ্যাচিভ করেছে, এবং ইসরায়েলি মিলিটারির টোটাল এয়ার পাওয়ারের অলমোস্ট 60% উইদিন 30 মিনিট ডিস্ট্রয়েড। 30 মিনিটে 60% এয়ার পাওয়ার আপনি কমপ্লিটলি গন করে ফেলেছেন। এবং F-35 ওভারনাইট এটাকে রিপ্লেস করার কোনো ব্যবস্থা নেই। ওভারনাইটে এটাকে কোনোভাবে আপনি আরেকটা F-35 এনে F-35 জায়গায় আপনি বসাতে পারবেন না, এমন কোনো ব্যবস্থা F-35 জন্য অন্তত কোনোভাবেই নেই। ইভেন এটা কয়েক বছর সময় লেগে যেতে পারে যে এই F-35 রিপ্লেস করতে। সো এটা ইসরায়েলি মিলিটারির জন্য তো সিরিয়াস আকারের রক্তক্ষরণ, এবং আমেরিকান ক্রাউন জুয়েল, আমেরিকা যেই ওয়েপনকে নিয়ে সারা পৃথিবীকে ডমিনেট করেছে, দাপিয়ে বেরিয়েছে, এবং আমেরিকা সারা পৃথিবীকে লিটারালি ডমিনেট করেছে এই ভেবে যে তাদের চেয়ে বেটার ওয়েপন কারো কাছে নেই, সেটাকে 30 মিনিটে কমপ্লিটলি ডিস্ট্রয়েড করে দিয়েছে ইরান। এবং এই ডিস্ট্রাকশনের জন্য ইরানকে কোন লেভেলের প্ল্যান করতে হয়েছে, কত বিশাল ডেটা সোর্স করতে হয়েছে, ইন্টেলিজেন্স গ্যাদার করতে হয়েছে, এবং নিশ্চিত হতে হয়েছে হাইপারসনিক মিসাইল দিয়ে এটা কনফার্মলি ডিস্ট্রয় করা সম্ভব হবে। F-35 ওই সময় সেখানে সত্যি সত্যি পার্ক করা আছে, এবং কিভাবে অ্যাটাক করলে সেই অ্যাটাক অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে, ইচ অ্যান্ড এভরিথিং ইরানকে নিজে হাতে করতে হয়েছে। এবং ইরান এটা এতটাই বেটার করেছে যে অন্যরা কোনোভাবে এটা কল্পনাও করতে পারে না এভাবে করা সম্ভব।